এই জঙ্গলের একটা অদ্ভুত নিয়ম ছিল, তীব্র খরার সময় কোনো মাংসাশী প্রাণী অন্য কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। তাই বাঘ, চিতাবাঘ আর হরিণ সবাই এক ঘাটে একসাথে জল খাচ্ছিল। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না, যখন সেখানে হাজির হল এক হিংস্র বাঘ। সে জল খেতে নয়, বরং ছোট মোগলিকে শিকার করতে এসেছিল। কারণ অতীতে মোগলির বাবা লড়াইয়ের সময় এই বাঘটার একটা চোখ অন্ধ করে দিয়েছিল। নিজের কারণে পুরো নেকড়ে পরিবারকে বিপদে না ফেলতে মোগলি জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝপথেই বাঘটি তাদের ওপর অতর্কিত হামলা করে বসে। মোগলির রক্ষক কালো চিতাবাঘটি তাকে বাঁচাতে নিজের সব শক্তি দিয়ে লড়াই করলেও বাঘের কাছে হেরে যায়। মোগলি তখন একদল বুনো মোষের পালের ভেতর লুকিয়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচায়। এদিকে শিকার হাতছাড়া হওয়ার আগে উন্মাদ বাঘটি নেকড়েদের সর্দারকে হত্যা করে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে মোগলি পালাতে পালাতে এক রহস্যময় কুয়াশাচ্ছন্ন বনে গিয়ে পৌঁছায় এবং সেখানে এক বিশাল অজগরের মুখোমুখি হয়। অজগরটি মোগলিকে সম্মোহিত করে তার চোখের মায়াজালে বন্দী করে ফেলে এবং তার অতীতের সব সত্য সামনে নিয়ে আসে। মোগলি দেখতে পায় কিভাবে এক গুহার ভেতর তার বাবা মশাল দিয়ে বাঘের চোখ পুড়িয়ে তাকে বাঁচিয়েছিল, কিন্তু নিজে রক্ষা পায়নি। পরে কালো চিতাবাঘটি তাকে উদ্ধার করে নেকড়েদের আশ্রয়ে দিয়ে আসে। মোগলি যখন নিজের অতীতের এই নির্মম সত্য দেখছিল, ঠিক তখনই অজগরটি তাকে নিজের শরীরের বিষাক্ত বাঁধনে পুরোপুরি জড়িয়ে ফেলে।